নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে বাগদা চিংড়ির রেসিপি। তো এটা আমরা ঘরোয়াভাবে যেভাবে রান্না করি আপনাদের সেভাবে দেখাবো, একদম সিম্পলভাবে রান্নাটা আপনাদের দেখাবো। বিশ্বাস করুন, একবার একটু ট্রাই করে দেখবেন বাড়িতে, এত সুন্দর খেতে হয়। তো এই জন্য মিষ্টি কুমড়াটা তো আমি কেটে নিয়েছি। এখানে আমি জিরে আর আদা বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা আছে আর বাগদা চিংড়ি। আর এখানে আছে ভাজা মশলার জন্য আমি নিয়েছি ধনিয়া, জিরে, তারপরে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজবো। এই রান্নাটা আপনারা রুটির সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও ট্রাই করতে পারেন। আপনারা যেটার সাথে ট্রাই করুন না কেন, রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। একদম সিম্পলভাবে রান্নাটা করা হয়, কিন্তু ভাজা মশলাটা দেওয়ার জন্য রান্নাটার স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যায়। তো দেখুন, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম একটু ভেজে, তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর আলু কেটে নিয়েছি ছোটো টুকরো করে। তারপরে এটা একটু নেড়েচেড়ে নেব। এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর হলুদও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে কিন্তু আমি এটা এখন সুন্দর করে একটু ভেজে নেব, একটু ভালোভাবে এটা ভেজে নিতে হবে। দেখুন, মশলাগুলো কিন্তু একেবারেই সিম্পল মশলা, একদম বাড়িতে যে মশলা আমরা রেগুলার খাই সেই মশলা। তো যদি বাড়িতে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ থাকে, এখনই কিন্তু রান্নাটা তৈরি করে নিতে পারেন এবং ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। আমাদের নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি জিরে আর আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি জলটাও দিয়ে দিলাম, অল্প একটু জল, যাতে মশলাটা ধরে না যায়। তো তারপরে কিন্তু আমি সুন্দর করে এটা কষিয়ে নেব। দেখুন, একটু স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, যেহেতু মিষ্টি কুমড়া। তো তারপরে কিন্তু আমি এটা সুন্দর করে কষাবো। একটু ভালোভাবে আপনারা এটা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো লাগবে। দেখুন, আমার কষানোটা অলমোস্ট ডান। জল দিয়ে দিলাম আমি। এবার আমি এই জলটা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব এটা। এখন ঢাকনাটা খুলে দেখুন সব কিছু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দেব। এর উপরে ছড়িয়ে আমি জাস্ট 2 মিনিট একটুখানি ঝোলটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব। কারণ আমি এটাতে কিন্তু ঝোল রাখবো না, আমি এখানে ঘন্ট মতো করব, যেখানে আপনারা যেটা বলতে পারেন কুমড়োর ছক্কা বলতে পারেন। তো এরকম মতো করব। দেখুন, এরকম কনসিস্টেন্সি রাখবো আমি, রেখে আমি এটা নামিয়ে নিচ্ছি। রান্নাটা আপনারা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন, আপনারা চাইলে লুচির সাথেও ট্রাই করতে পারেন। আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ আমাদের ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।